প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের সময় এমন একজন ব্যক্তি আছে যার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়। ওই ব্যক্তিটি কে? তো আমরা যদি হাদিস শরীফের দিকে একটু লক্ষ্য করি, আমরা জানতে পারবো যে পবিত্র বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়। যদি কোনো ব্যক্তি শবে কদরের সময় ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহর নৈকট্য লাভের আশায় কেউ যদি শবে কদরের রাতে একনিষ্ঠভাবে যদি আল্লাহর ইবাদত করে, তাহলে ওই ব্যক্তির অতীতের যত গুনাহ, সকল গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সেজন্য শবে কদর আমাদের সামনে আগমন করছে। আমরা যদি আল্লাহ হায়াত আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা শবে কদর পাবো। এই শবে কদর যখন আমরা পাবো, এই শবে কদরকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। এই রাত্রিতে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব। তাহলেই আমাদের অতীতের যত ভুল, যত ত্রুটি, যত পাপ আছে, যত গুনাহ আছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সেজন্য এই শবে কদরের রাত্রিতে আমরা অবহেলায় কাটাবো না, অযত্নে কাটাবো না, আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। তাহলে আমরা মহান রবের নৈকট্য লাভ করতে পারবো। আমাদের অতীতের গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।